তোমার জিকির কতগুলো জমা করেছো দেখো তো, জিকির কতগুলো জমা করেছো, নামাজ কতগুলো জমা করেছো দেখো তো। মানুষ তো দেখেছে নামাজ পড়েছো, আমি তো দেখেছি নামাজের মধ্যে কত ত্রুটি বিচ্ছুতি। বাস্তব না বাস্তব? নির্ভেজাল 2 রাকাত নামাজ তো পেশ করো, নির্ভেজাল 2 রাকাত নামাজ তো পেশ করো, নির্ভেজাল একটা ওয়াজ তো পেশ করো, একটা ওয়াজ নির্ভেজাল পেশ করো, নির্ভেজাল। বলেন না বাস্তব না বাস্তব? একটা সাদাকা নির্ভেজাল পেশ করো, একটা দিনের একটা সেজদা নির্ভেজাল পেশ করো। ওয়াত্তাকুল্লাহ, প্রথম ওয়াত্তাকুল্লাহ, 2 বার ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ভয় করা মানে কোনো ইবাদত না ছাড়া, কোনো গুনাহ না করা, কোনো ইবাদত না ছাড়া, কোনো ইবাদত না ছাড়া, কোনো গুনাহ না করা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কি কি সঞ্চয় করেছো ভেবে তো দেখো। আগামীকালের জন্য কি কি জোগাড় করেছো ভেবে তো দেখো। কি বলেন? আগামীকালের জন্য সারা জীবন কেন সঞ্চয় করে? চাকরির পরে খাবারের জন্য, চাকরির পরে খাবারের জন্য, বাড়দিকে চলার জন্য। আল্লাহ তাআলা বলেন বাড়দিকের জন্য কি কি সঞ্চয় করেছো এটা তো তোমার জানা আছে, কবরের জন্য কি কি করেছো এটা কি ভেবে দেখেছো? আল্লাহ কি বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কি কি সঞ্চয় করেছো এটা কি কখনো ভেবে দেখেছো? এবার বলে ওয়াত্তাকুল্লাহ, 2 বার কেন বললেন? আগেরটার অর্থ কি পরেরটার অর্থ কি? আগেরটার অর্থ সমস্ত ইবাদত করো, সমস্ত গুনাহ ছেড়ে দাও। আর দ্বিতীয়টার অর্থ ওয়াত্তাকুল্লাহ, সমস্ত ইবাদতকে নির্ভেজাল করো। সুবহানাল্লাহ। আগেরটা মানে ইবাদত করো, দ্বিতীয়টা মানে কি? ইবাদতকে খাঁটি করো, ইবাদতকে কি করো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা যা করো আল্লাহ সব খবর রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন ধরেন আপনি আজকে ব্যবসা করলেন 5 লাখ টাকা, বুদ্ধি করে 2 লাখ টাকা রেখে দিলেন, 2 লাখ টাকা কারোর কাছে আমানত রেখে দিলেন। এই 2 লাখ টাকা আপনার কাছে থাকুক, আমি পরে নিব। আর 3 লাখ টাকা ঘরে আনলেন, এবার 3 লাখ টাকা চুরি হয়ে গেছে, এই 3 লাখ টাকা ডাকাতি হয়ে গেছে। এবার বলেন তো আপনি কি বলবেন? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, 2 লাখ টাকা রেখে আসছি, আল্লাহ বাঁচাইছে। কন্যা কন্যা কি বলছি বলেন না? আল্লাহর কত মেহেরবানি, 2 লাখ টাকা চেয়ে বসে। বলেন আল্লাহর কত মেহেরবানি, 2 লাখ টাকা চেয়ে বসে। আল্লাহর কসম, মওতের পরে যেই সময়টা ওয়াজে দিয়েছেন, যে সময়টা মসজিদে দিয়েছেন, যে সময়টা তাবলীগে দিয়েছেন, যে সময়টা মাদ্রাসায় দিয়েছেন, যে সময়টা জিকিরে দিয়েছেন, শুধু বলবেন আল্লাহ বাঁচাইছে, এই সময়টা সেভ হইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জিকিরের সময়টা সেভ হয়ে গেছে, নামাজের সময়টা সেভ হয়ে গেছে, রোজার সময়টা সেভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? পারলে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। সোমবার বৃহস্পতিবার রোজা, বলেন প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেননি? আলহামদুলিল্লাহ আমি রাখি, আলহামদুলিল্লাহ আমি রাখি। প্রতি ইংরেজি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ আমি রাখি। আলহামদুলিল্লাহ বলে না? আলহামদুলিল্লাহ। কি করতেছে? আসরের ময়দানে গিয়ে বলবেন এইটা সেই হয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে, মাসে 3 দিন বাঁচে গেছে, আল্লাহ বাঁচাইছে, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার বাঁচে গেছে। সুবহানাল্লাহ বলে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা 50 লাখ টাকা ব্যবসা করলেন,
40 লাখ টাকা এক বন্ধুর কাছে রাখতে আইলেন, আর 10 লাখ টাকা আসার সময় টাকাতে লই গেছে, আপনি এবার কি বলবেন? আল্লাহর কত বড় মেহেরবানি, কত বড় মেহেরবানি। গেছিল সবগুলো টাকা চলি, 40 লাখ টাকা বন্ধুর কাছে রাখতে আইছি, 10 লাখ টাকা লই আইছি, চোরে নিচে তো 10 লাখ নিচে, আরো 40 হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়েন, হাসরের ময়দানে গিয়ে বলবেন আল্লাহ বাঁচাইছে। 5 ওয়াক্ত নামাজের 2 ঘন্টা রয়ে গেছে, আর বাকি 22 ঘন্টা চলে গেছে। 10 লাখ রয়ে গেছে, 40 লাখ চলে গেছে, 40 লাখ রয়ে গেছে, 10 লাখ চলে গেছে। আচ্ছা 45 লাখ রয়ে গেছে, এবার 5 লাখ রয়ে গেছে, 45 লাখ চলে গেছে, রয়ে গেছে 5 লাখ রয়ে গেছে। এবার খুশি কেমন? না খুশি। আচ্ছা 49 লাখ রয়ে গেছে, 1 লাখ চলে গেছে, এবার খুশি কেমন? আচ্ছা 1 লাখ চলে গেছে, 1 লাখ রয়ে গেছে, 49 লাখ চলে গেছে, এবার খুশি না বেজা? বলেন। 49 লাখ চলে গেছে। আমার এক নিকটতম আমারে খুব মহব্বত করে, ঢাকা থেকে 75 লাখ টাকা গাড়িতে লইয়া ঢাকা থেকে রওনা দিছে কুমিল্লা আসবে। তো ইনি ভাবছে কুমিল্লার রাস্তায় এই ডর, আমি কুমিল্লা দিয়ে যাব না, আমি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঘুরে আসবো। যেই ব্রাহ্মণবাড়িয়া পার হয়েছে, আরেকটা মাইক্রো এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া একটা ব্যাট দিয়ে কষায় 2-4টা বাড়ি দিছে, যা আছে দিয়ে দাও, সব দিয়ে দিছে। ক্যাশ 75 লাখ টাকা তুলে নিয়ে আসছে। 5 তলা একটা রেডি বাড়ি কিনছে, বাড়িওয়ালার টাকা দেওয়ার লেগে। স্বামী ফ্রান্সে থাকে, উনি টাকাটা নিয়ে আসছে। আসার ওখান থেকে শুরু হয়েছেন, এই পথে না আসা ওই পথে আসছে। এবার খুশি না বেজা? আচ্ছা যদি 70 লাখ বাঁচি দেখতো আর 5 লাখ নিত, তো খুশি হইতো না বেজার হইতো? দূরও 5 লাখ গেছে, আল্লাহ 70 লাখ বাঁচা দিছে। কি বলতো বলেন না? 5 লাখ গেছে, 70 লাখ কি দিছে? এবার বলুন তো দেখি, আমাদের গেল কত, রইল কত? আমাদের হায়াতের 50 বছরের গেল কত, রইল কত? বুঝতে পারিনি না, বুঝতে পারিনি, বুঝতে পারছি। কি বুঝছেন? গত এই দিন এক দোস্ত ঢাকা থেকে ট্রাকে মাল আনতেছে, ওই এক ফেরিঘাটে তো দেখে যে মালের 5 গাইড মাল নাই। ধরেন মাল আছে 30 গাইড, এখন 5 গাইড মাল নাই। তেরফাল কাইটা ট্রাক থেকে ফেলে দিছে, বুঝেন নাই? এখন 5 গাইডের লেগে আফসোস হয়, কিন্তু বাকিটা যে রয়েছে এটার লেগে শুকর করে, আল্লাহ শুকর। আলহামদুলিল্লাহ 50 লাখ টাকার মাল ছিল, 3 লাখ টাকা এনে গেছে। এখন এবার বলেন তো, যদি 50 লাখ টাকা যায় তো কি অবস্থা হতো? আচ্ছা এবার আমরা জীবনে কত গেছে, কত রয়েছে? এই জন্য কিছু এখানে জমা করেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কিছু রেখে দাও, আগামী দিনের জন্য কিছু রেখে দাও। সবগুলো খেয়ে ফেলো না, আগামী দিনের জন্য কিছু রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে ইলিশ মাছ দিচ্ছেন, গিয়ে কি বলেন? কালকে কিন্তু মেহমান আছে, আজকে কিছু খাও, কালকের জন্য কিছু রেখে দাও। বলেন না? বলেন না? বলেন না? আজকে খাসি গোশত নিছেন, তো কি বলেন? আমার কিন্তু পরশু একজন মেহমান আসবে, আজকে কিছু খাও, পরশুর জন্য কিছু রেখে দাও। বলেন না? বলেন না? হুবহু যেন আল্লাহ এভাবে বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কিছু রেখে দাও, কবরের জন্য কিছু রেখে দাও, হাসরের জন্য কিছু রেখে দাও, মিজানের জন্য কিছু রেখে দাও, ফুলসরাতের জন্য কিছু রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। কারে ওয়াজ করতেছি? কবরে। হ্যাঁ, আগামী দিনের জন্য কিছু রেখে দাও। নামাজ আগামী দিনের জন্য, রোজা আগামী দিনের জন্য, তাসবিহাত আগামী দিনের জন্য, তেলাওয়াত আগামী দিনের জন্য, জিকির আগামী দিনের জন্য, সাদাকা আগামী দিনের জন্য। সুবহানাল্লাহ বলে। 100 টাকা আপনার কাছে আছে, 5টা টাকা মসজিদে দিয়ে দিলেন, আল্লাহর কসম এই 5 টাকা আগামী দিনের জন্য, বাকি 95 টাকা আজকের জন্য। কালকে গেছেন আর 95 টাকা শেষ, পরশু গেছেন আর মনেও নাই, আর এই 5 টাকা রয়ে গেছে চিরদিনের জন্য। হায় রে, আমার এই ওয়াজটা যদি আমি বুঝতাম, আমার এই কথাগুলো যদি আমি বুঝতাম। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, কিছু সঞ্চয় করো আগামী দিনের জন্য, কিছু জমা করো আগামী দিনের জন্য। বলেন, কিছু জমা করো আগামী দিনের জন্য। আবার বলেন, পরিবারে আজকে 3 জন সদস্য আছে, আপনি 5 কিলো খাসির গোশত নিছেন, আর আগামীকালকে আপনার 15 জন মেহমান আসবে। এবার আপনি কি বলবেন?
আজকে আধা কিলো রান্না করো, বাকি 3 কিলো আগামী দিন রান্না করিও। এখন আজকের দিনটা হলো 60 বছরের, আগামী দিনটা হলো কোটি কোটি বছরের। আজকের জন্য দিলেন কত, আগামী দিনের জন্য দিলেন কত, আজকের জন্য রাখলেন কত, আগামী দিনের জন্য রাখলেন কত। এবারে বিবি কি করলো, আজকে খাওয়ার লেগে 4 কিলো রান্না করে ফেললো, আর আগামী দিন মেহমান আসবে 20 জন, ওই দিনের লেগে রাখলো 1 কিলো। আপনি এবার বিবিরে কি করবেন, তোমার মাথা খারাপ, তোমার মাথা খারাপ কন না, কি করবো কন, এত মাথা খারাপ তুমি এত বেকুব হলে কেন? আমরা 3 জন মানুষের লেগে রাখলে তুমি 4 কিলো, আর কালকে আমার মেহমান আইতেছে 15 জন, বুঝেন না কথা? এখন আল্লাহ কি করবো, কি রে বেকুব, তুই 70 বছরের লাগে লাগাইলি, 70 বছর লাগালি 69 বছর, আর কোটি কোটি বছর লাগা দিলি 1 বছর, তুই বেকুব করে বলেন না, বলেন না। 70 বছরের লাগে কত বছর দিলাম, 70 বছরের লেগে দিলাম 69 বছর, আর কবরে কমপক্ষে 40,000 বছর, হাসরের ময়দানে প্রথম দিন 50,000 বছর, দ্বিতীয় দিন 10,000 বছর, এভাবে ফুলসরাত 30,000 বছর, আর জান্নাতে কোটি কোটি বছর। তুই বেকুবে 70 বছরের লেগে কত দিলি, আর কোটি কোটি বছরের লেগে কত দিলি? 70 বছরের লেগে কোটি কোটি টাকা রাখলি, আর কোটি কোটি বছরের লেগে 1 বস্তা সিমেন্ট দিতে পারলি না। বাস্তব না বাস্তব? আগামীদের জন্য কি কি রাখবা একটু ভেবে দেখেছো কি? কালকের জন্য কি পাঠিয়েছ? মানুষ মরার সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতা একযোগে বলে, দেখো তো দেখো তো দেখো তো, উনজুর উনজুর উনজুর, দেখো দেখো দেখো, মা কাদ্দামা, কি কি পাঠিয়েছে, কি কি অ্যাডভান্স পাঠিয়েছে, সামনের জন্য কি কি পাঠিয়েছে, মা কাদ্দামা, দেখো তো কি কি পাঠিয়েছে। আর দুনিয়াবাসী কি বলে, দেখো তো মা তারাকা, কি কি রেখে গিয়েছে, কি কি রেখে গিয়েছে। ছেলেরা বলবে কি কি রেখে গিয়েছে, নানি নানা কইব কি কি রেখে গিয়েছে, নাতিনে কইব কি কি রেখে গিয়েছে, নাতিন জামাই কইব কি কি রেখে গিয়েছে। সত্য না মিথ্যা? বাগ্নির ঘরের নাতিন জামাই, বলেন না, বাগ্নির ঘরের কি নাতিন জামাই, সেও আইসা নানিদের সান্ত্বনা দেয়, নানি নানুরা কাঁদবেন না, নানু পৃথিবীতে মানুষ যে আসে সে মরবে, নানু কাঁদবেন না। আচ্ছা নানু নানা ভাইয়া কি কি দেখেছে? বাস্তব না বাস্তব? আমি আজকে মরি না, আজকে এই আসরের আগে, আসর থেকে মাগরিবের আগে মরে গেলে মাগরিবের আগে সবাই কইব মুস্তাক সাহেব কি কি রেখে গেছে। শুধু এক আওয়াজ দিব, কি কি রেখে গেছে? কন্যা কয় আওয়াজ? হ্যাঁ, আমার লাশের সামনে দাঁড়াইও কব কি কি রেখে গেছে। তো আমি বেকুব, শুধু রাইখাই গেলাম আর নিজের জন্য লইয়া গেলাম না। ফেরেশতা কি জিজ্ঞেস করে বলেন? মা কাদ্দামা, বলেন। আর মানুষ কি জিজ্ঞেস করে? মা তারাকা। মানুষ বলে দেখো তো কি কি ছেড়ে গিয়েছে, আর ফেরেশতা বলে দেখো তো কি কি অগ্রে পাঠিয়েছে। ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, দেখো দেখো তুমি কি কি পাঠিয়েছ, এজন্য পাঠান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার, কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই 4টা মিনিট আপনি আগামীর জন্য পাঠায়া দিলেন। জোহর থেকে আসর বাকিটা রেখে দিলেন এপারের জন্য, তাহলে 4 মিনিট দিয়ে দিলেন আগামী দিনের জন্য। 4 মিনিট জমা হয়ে গেল আগামীর অ্যাকাউন্টে। 4 মিনিট জমা হয়ে গেল কোন অ্যাকাউন্টে? আগামী অ্যাকাউন্টে। আর বাকি সময়টা রয়ে গেল এখানে। বুঝলেন না? আলহামদুলিল্লাহ, প্রতিদিন আল্লাহ রাস্তায় কিছু কিছু দেই, তো বিকেল বেলা মনে হয় হায় আজকে যা দিছি
যা আছে তার তো 10 গুণ বেশি দিয়ে দিছি। আরে যদি এই টাকাটা থাকতো, যদি এই টাকাটা কি থাকতো, তো আবার মনে মনে করে আরে বেকুব, এটাই তো রয়েছে, এগুলো তো শেষ। সকালে এক মাদ্রাসা দিলাম 10,000, পরে আরেকজনকে দিলাম 8,000, পরে আরেকজনকে দিলাম 2,000, কত রয়েছে, কত গেছে? এত টিয়া দিয়ে দিলাম। আরে আরে বেকুব, পকেটে যেটা আছে এটা মুরগি। আবার ফোন করে কইছি ভাই 10টা মুরগি কিনো। পকেটে যেটা আছে এটা হচ্ছে মুরগি। বেকুব, মুরগি হইব পায়খানা, মুরগি হবে মাটি, আর ওই 20,000 হবে হীরা। আর কথা বলেন না? হ্যাঁ, শুধু ইলিশ মাছ কিনবে। হারুন ভাই, আমি আর কিনতাম না ইলিশ মাছ। এই 14 না খালি কি হয়, যে একটা মাছ দিয়ে 5 ব্যাগ সিমেন্ট পাওয়া যায়, এই 14 না খালি কি হয়? আরে কথা বলেন না কেন? আল্লাহ, ইলিশওয়ালারা আবার কালকে আমার বিরুদ্ধে যুদ্ধ করে। এটা না খেলে কি হয়? যেটা এক বস্তা কয়, একটা দাম কত বস্তা সিমেন্ট? 5 ব্যাগ সিমেন্ট পাওয়া যায় একটা ইলিশ মাছ না দিয়ে, না খাইয়ে। এটা না খাইলে কি হয়? মাছের কলিজা খাবো ইনশাআল্লাহ। সব যদি আমরা এটা ইলিশ মাছ বাদ দিই, তো ইলিশ মাছ চলে যাবো 300 টি। বাস্তব না বাস্তব? আগামীর জন্য কি সঞ্চয় করেছো ভেবে দেখো। বলেন না, আগামীর জন্য কি সঞ্চয় করেছো ভেবে দেখো। প্রতিদিন এখানে কিছু রেখে দিবেন, আগামী দিনের জন্য কিছু রেখে দিবেন। কালিমায়ে তয়্যিবা আগামী দিনের জন্য রাখা হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আগামী দিনের জন্য রাখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? সোমবারে রোজা রাখবেন, আগামী দিনের জন্য রাখা হয়ে গেল। এই সোমবারে রোজা রাখবেন? জোয়ানরা হাত তোলেন যে কারা কারা রোজা রাখবেন সোমবারে। সোমবার বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আমি নিয়ত নাই। হ্যাঁ, পরে ডাক্তার যখন কইব রোজা রাখবেন, তখন দেখবেন রাখবেন। কইব চর্বি কমান, রোজা রাখেন। ওজন কমান, রোজা রাখেন। প্যারালাইসিস কমান, রোজা রাখেন। ডায়াবেটিস কমান, রোজা রাখেন, তখন রাখবেন। হুজুরে কইলে তার ভাল লাগে না। হুজুরে কইছে চুন বন্ধ করেন, করে না। হুজুরে কইছে পান বন্ধ করেন, করে না। হুজুরে বলছে জর্দা বন্ধ করেন, করে না। লেকিন যখন লিভার সিরোসিস, ডাক্তার কইছে আর খাওয়া যাবে না, সেদিন থেকে আর খায় না। ডাক্তারে কইলে 100, আর হুজুরে কইলে শুনে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি আপনি এখন পান খাবেন, পরে পানে আপনাকে খাবে? বলেন, আপনি এখন পান খাবেন, পানে পরে আপনাকে খাবে। আপনি এখন জর্দা খাবেন, জর্দা পরে আপনাকে খাবে। আপনি এখন সুপারি খাবেন, পরে সুপারি আপনাকে খাবে। আপনি এখন চুন খাবেন, পরে চুনে আপনাকে খাবে। আপনি এখন বিড়ি খাবেন, পরে বিড়ি আপনাকে খাবে। এখন গাঞ্জা খাবেন, পরে গাঞ্জা আপনাকে খাবে। এখন মদ খাবেন, পরে মদে আপনাকে খাবে। এখন সয়াবিন তেল খাবেন, পরে সয়াবিন তেলে আপনাকে খাবে। এবার আর জি কয় না, কি বলছি? আগামী দিনের জন্য কিছু জমা করো। বলেন না, বলেন, আগামী দিনের জন্য কিছু কি করো? আগামী দিনের জন্য কিছু জমা করো। আগামী দিনের জন্য কিছু জমা করো। তাহলে ঈমান আগামী দিনের জন্য, নামাজ আগামী দিনের জন্য, রোজা আগামী দিনের জন্য, হজ আগামী দিনের জন্য, উমরা আগামী দিনের জন্য, তাসবিহাতগুলো আগামী দিনের জন্য, এই মাহফিলগুলো আগামী দিনের জন্য। আর যার আগামী সুন্দর, যার আগামী সুন্দর, তার বর্তমানও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যার আখিরাত সুন্দর, তার দুনিয়াও সুন্দর। যার আখিরাত সুন্দর, তার দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তার আখিরাত যত সুন্দর, তার দুনিয়াতে পেরেশানি তত অল্প। সুবহানাল্লাহ বলবেন না? আর সে তো চুরি করে না, তো কেউ তার বিরুদ্ধে নাই। সে তো জেনা করে না, কেউ তার বিরুদ্ধে নাই। সে তো গীবত করে না, কেউ তার বিরুদ্ধে নাই। সে তো আরেকজনের মাল আত্মসাৎ করে না, কেউ তার বিরুদ্ধে নাই। সে তো সুদের উপরে টাকা লয় না, তার বাড়িতে কোনো গ্রাহক নাই। সবাই কি বলেন, বাস্তব না বাস্তব? সুদের উপরে টাকা লইছে। এই সুদের উপরে, যেমন ধর আজকে 5 কোটি টাকা লোন করাইছে, তো ব্যাংকের কর্মকর্তারা কি বলছে, ভাইয়া 5টা কোটি টাকা লোন দিলাম, এটা দাওয়াত খাওয়ান। তো কাচ্চা স্যার কবে খাবেন, কবে খাবেন? তো 3 দিন পরে গরু জবাই কইরা, খাসি জবাই কইরা,
পুরা সবাইরে খাওয়াই দিছে, একজন হুজুর দিয়ে মুনাজাত করাই দিছে, সব খুশি, খুব খাইছে। কিন্তু আসলে বেটা জানে কি দিয়ে খাওয়াইছে। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, যেদিন লোন লবে এদিনে খানা, যেদিন লোন লবে এদিনে খানা। আসলে খানা এটা কার? আর ওই বাড়িওয়ালার অবস্থা কি? হ্যাঁ, তো ভিত্তি ভিত্তি কলজাত পানি নাই। হ্যাঁ, আগে ছিল 20 কোটি, আজকে হয়ে গেছে 25 কোটি। তো আরেক ব্যাংকের তো লইছে আরেক মাসে 5 কোটি। এবার ব্যাগে খুশি, খানা, নতুন খানা, বউও খুশি, ছেলেরাও খুশি, মেয়েরাও খুশি, আর ওনার কলজাত পানি নাই। উনি বুঝতেছে উনি কি করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আখিরাতের জন্য কি কি সঞ্চয় করেছো এটা কি ভেবে দেখেছো? আখিরাতের জন্য কি কি নিয়েছো? এখানে কি কি নিলা, এখানে কি কি নিলা, এখানে কি কি নিলা, এখানে কি কি নিলা, এখানে কি কি উঠালা, এখানে কি কি উঠালা, এখানে কি কি সঞ্চয় করেছো, এখানে কি কি সঞ্চয় করেছো, এদিকে কি রেখেছো একটু ভেবে দেখো, এদিকে কি রেখেছো একটু ভেবে দেখো। ওয়াত্তাকুল্লাহ, ভাবতে ভাবতে একটু ফিকির করো, ভাবতে ভাবতে আল্লাহকে একটু ডরাও। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, যা যা করছো সব তিনি জানে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো জামাতের সাথে। জোয়ানদা বলে না, জোয়ানদা, স্যার জোয়ানদা একটু হাত তোলেন। জোয়ানদা একজনও বুড়া নাই, সব জোয়ান মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো পড়বো তো। সুদ খাবো না, বলেন সুদ খাবো না। আবার বলেন ঘুষ খাবো না, সুদ দিব না, সুদ নিব না, ঘুষ খাবো না, ঘুষ নিব না, জুলুম করব না, মার হক মাকে দিব, বিবির হক বিবিকে দিব, বোনের হক বোনেকে দিব, ভাইয়ের হক ভাইকে দিব, ফুফির হক ফুফিকে দিব, খালার হক খালাকে দিব। দোকানের কর্মচারী ওকেও নামাজ পড়াবো, দোকানের কর্মচারী ওকেও নামাজ পড়াবো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার কাছে যে যত হক পাওয়ার সব হক দিয়ে দিব। তখন 20 বছর আগে কারো কাছ থেকে হাওলাত করছেন, উনি ভুলে গেছে, আপনার মনে আছে, এটাও দিয়ে দিবেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আজকে এক ছেলে এসে আমাকে মসজিদে বলে, হুজুর আমি এক রিক্সাওয়ালার 10 টাকা মাইরা দিছিলাম। রিক্সাওয়ালার 10 টাকা কি? আমি কি আহারে তুই 10 টাকা মারি দেওয়ানের মাসালা জিজ্ঞাসা আমারে। এদেশে 10 কোটি টাকা মাইরাও তো কেউ মাসালা জিজ্ঞায় না। আজকে জুমার পরে আমি বলি 10 টাকা ওই ফকিরকে দিয়ে দাও, আর ওর নামে, আর যদি কখনো ওকে পেয়ে যাও আবার 10 টাকা ফেরত দিও। কি আমাদের মুক্তিদার রাসূল কি বলে, এই মাত্র 10 কোটি টাকা রাষ্ট্রীয় 10 কোটি টাকার চেক আত্মসাৎ কইরা 10 কোটি টাকা রিসিভ করছে। এবার আসছে মসজিদে সুন্দর করে আসছে, আর জুতা জোড়া চুরি হয়ে গেছে। এখন কয় ইমাম সাহেব সব সহ্য হয়, লেকিন জুতা চোর সহ্য হয় না। কি সহ্য হয় না বলেন? আচ্ছা জুতা চোর বেচারা আপনি কয় টাকা চুরি করছে? আজকে আমাদের হাজী সাহেবের জুতা চুরি হয়ে গেছে, ইসমাইল সাহেবের জুতা, নিজের মসজিদ থেকে নিজের জুতা চুরি হয়ে গেছে। একটা বাক্কা কাম করছে, চোর একটা ভালো কাম করছে। আমরা ঢাকার মসজিদে বক্স বানিয়ে ফেলছি, বক্সের উপর কভার দিয়ে দিছি, কভার। এখন কভার তো উঠানোর মতো সময় চোরের হয় না, আর বুঝেন নাই, কভার উঠাবে নিবে এটা হয় না। এখন চুরি কমে গেছে, বক্সের উপরে কভার দিয়ে দিতে পার, কি করবেন? তাহলে চোরে জুতা চুরি করছে কয় টাকা? হ্যাঁ, আচ্ছা, আর সমুনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তা করতে গিয়ে সিমেন্ট চুরি করছে কত টাকা? আপনি কোন চোরার দাম বেশি? ওই বেটার সামনে জুতা চোরা হলো জামানার আব্দুল কাদের জিলানী। জুতা চোরের অপরাধ কত? হ্যাঁ, আচ্ছা বাসে শুধু পকেটে হাত দিছে, এখনো নিতে পারে নাই, হাত দিছে,
শুধু পকেটে হাত দিছে, এই বেটা ধরে ফেলছে। আচ্ছা, এই বেটার কিসমতে কত কিল আছে? এই বেটার পিঠে পিটাই কি পরিমাণ? হ্যাঁ, অপরাধ কি? আচ্ছা, একজনের পকেটে হাত দিয়ে যদি এত পিটাই হয়, 18 কোটি মানুষের পকেটে হাত দিলে তার পিটাইটা কেমন হবে? আপনি হ্যাঁ, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। কতজনেরটা চুরি করেছো ভেবে দেখেছো কিনা? কতজনেরটা আত্মসাৎ করেছো ভেবে দেখেছো কিনা? কতজনেরটা নিয়েছো ভেবে দেখেছো কিনা? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কি বলে? এটা কি বলে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আর তুমি জীবনে যা যা করেছ সব আল্লাহ খবর রাখে। এবার কি বলে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যদি কেউ আমাকে ভুলে যায় আমি তাকে ভুলিয়ে দিব, আমি তাকে আত্মভোলা করে দিব, আমি তাকে আত্মভোলা করে দিব, আমি তাকে তার জান্নাতের কথা ভুলিয়ে দিব, তার ঈমান ভুলিয়ে দিব, তার নামাজ ভুলিয়ে দিব, তার রোজা ভুলিয়ে দিব। এরকম মানুষ আছে না নাই? মসজিদের সামনে দোকানদারি করে কিন্তু সে আজান দেয়, নামাজের কথা তার মনেও পড়ে না। এমনি এরকম মানুষ আছে না? অফিসে কাজ করে, নামাজের কথা মনেও উঠে না, আছে না? গাড়িতে উঠছে, নামাজের কথা মনেও পড়ে না, আছে না না? এরকম মানুষ কতজন আছে? এমনি খেতে কাজ করে যে সকাল থেকে, এই কি বলে, হ্যাঁ, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ধান বাসে, এই লোকটা এমনি কতক্ষণ কাজ করে? আচ্ছা, কয় রুকুতে? তার এক রুকুতে দিন পার, বলেন। একটা রুকু দিছে সকাল 10টায় গিয়া, 9টায় গিয়ে রুকু দিছে, রুকু এই ঝুঁকছে খেতে, খেত বাঁচতেছে, একটা রুকুতে 1টা বাজছে। এবার আবার ওইটা বাট্টাত খাইয়া আরেক রুকু দিছে 4টা বাজছে। এত কষ্ট করে 2টা রুকু দিল, পাইলো 500 টিয়া। আর জোর নামাজটা পড়তে পারলো না, 4 রুকু, একটা রুকু সে ঝুঁকছে। এর দূর এই রুকুর দাম কত? নামাজের ঝুঁকছে, বলে তাকে ওজন করে সাদাকা করলে যেই পরিমাণ, এই পরিমাণ নাকি 500 টাকা লাগে ঝুঁকছে কতক্ষণ? এবার সাদাকা তার ওজন বরাবর, সাদাকার জন্য কয় মিনিট ঝুঁকতে পারলো না? এরকম মানুষ আপনি আছে না না? মাগরিবের আজান হয়, দোকান থেকে উঠে না, চার দোকানের সামনে বসে আছে, দোকান থেকে উঠে না, এরকম মানুষ হয়তো আছে না না? আমার বুঝে ধরে না, এটা আবার মানুষ হয় কেমন? আমার বুঝে ধরে না। আজান হয়, সে মসজিদে যায় না, এটা মানুষ হয় কিভাবে? আমার বুঝে ধরে না। এটা সব গরু আর কুকুর আর শুয়োর। বলেন কি এটা? কি বলেন? শুয়োর। বলেন সাপ, বলেন শুয়োর নামাজ পড়ে না, বলেন কুত্তা নামাজ পড়ে না, শিয়ালে নামাজ পড়ে না, তো তুইও নামাজ পড়ছিস না, তুই আর শিয়ালের মধ্যে পার্থক্য কোথায়? কি? শিয়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, কুত্তা খায় ঘুমায় বাচ্চা দেয়, শুয়োরে খায় ঘুমায় বাচ্চা দেয়, তুমিও খেলে ঘুমালে বাচ্চা দিলে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লে না, তোমার আর ওদের মধ্যে পার্থক্যটা কোথায়? শক্ত হয়ে গেছে ওয়াজ। কি বলেন? এরকম মানুষ আছে না নাই? তো এরকম দেখবেন সাপ, আপনি দেখতেছেন আর কি সাহেব, ফেরেশতা দেখতেছে শুয়োরের চেয়েও নিকৃষ্ট। আপনি দেখতেছেন আর কি মটককে চলে, ফেরেশতা দেখতেছে কুকুরের চেয়েও নিকৃষ্ট। কি হয়? হ্যাঁ, যদি বুঝতাম নামাজের দাম কত। নামাজ আমি আর হিন্দুর মধ্যে পার্থক্য, নামাজ আমি আর ইহুদির মধ্যে পার্থক্য, নামাজ আমি আর নাসারার মধ্যে পার্থক্য, নামাজ আমি আর জানোয়ারের চেয়ে পার্থক্য। জানোয়ার হবে মাটি, বেনামাজি হবে আগুন। কি মাটি হয়ে যাবে, অসুবিধে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আগামীকালের জন্য কি কি সঞ্চয় করবেন? আগামীকালের জন্য কিছু করবেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? রোজানা 6 তাকবীর পাবন্দি করা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার করব তো বলেন নামাজ জিকির 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 মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ পানি ছাড়া যা মাছ বাঁচে কিভাবে পানি ছাড়া মাছ বাঁচে কিভাবে অক্সিজেন ছাড়া জানোয়ার বাঁচে কিভাবে নামাজ ছাড়া মুমিন বাঁচে কিভাবে নামাজ ছাড়া মুমিন বাঁচে কিভাবে পানি ছাড়া মাছ বাঁচে কিভাবে বলেন না পানি ছাড়া মাছ মাটি ছাড়া গাছ বাঁচে কিভাবে মাটি ছাড়া গাছ বাঁচে কিভাবে পানি ছাড়া মাছ বাঁচে কিভাবে জিকির ছাড়া মুমিন বাঁচে কিভাবে অক্সিজেন ছাড়া গরু বাঁচে কিভাবে জিকির ছাড়া মুমিন বাঁচে কিভাবে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ এই আধা ঘন্টা বসে আপনাদের খুব লস হয়ে গেল কি বলেন হ্যাঁ আচ্ছা যারা দোকানে বসে আছে ওদের অনেক লাভ হয়ে গেছে না এটা যাই জিজ্ঞাসেন তো ভাই এই মুহূর্তে আপনি কত কিনছেন কত বেচছেন হ্যাঁ আজি সাহেব কষ্ট করে জোকসেন থেকে আসছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করে হ্যাঁ ইনি লাঙ্গল করতে গেছে লাঙ্গল করতে ইনি করতে গেছে লাঙ্গল করতে গেছে নামাজ জিকির 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 এক এক গুনাহ ছেড়ে দেওয়া চোখের গুনাহ ছেড়ে দেওয়া কানের গুনাহ ছেড়ে দেওয়া হাতের গুনাহ ছেড়ে দেওয়া পায়ের গুনাহ ছেড়ে দেওয়া লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দেওয়া মাল কামাই করার লাইনে গুনাহ ছেড়ে দেওয়া মাল খরচের লাইনে গুনাহ ছেড়ে দেওয়া বলেন গুনাহ ছেড়ে দেওয়া আবার বলেন গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহ যেগুলো পছন্দ করে না সেগুলোকে পছন্দ না করা আল্লাহ রাসূল যেগুলোকে পছন্দ করে না এগুলোকে পছন্দ না করা দিন বিধ্বংসী কোনো কাজে নিজেকে জড়িত না করা দিন বিধ্বংসী কোনো কাজে নিজেকে জড়িত না করা যারা দিনের সাথে মজাক করে তাদেরকে মহাব্বত না করা যারা দিনের সাথে তামাশা করে তাদেরকে ভালো না বাসা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন আল্লাহ তাআলা এই মসজিদে জায়গা দেने वाला घर देने वाला इंतजाम करने वाला সকলকে আল্লাহ তাআলা কবুল করেন মসজিদের দোতলায় অনেক কাজ বাকি আল্লাহ তাআলা অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে মসজিদের দোতলায় একটা সুন্দর থেকে সুন্দর হেফজখানা আল্লাহ তাআলা কায়েম করে দেন